বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এই কথা মাথায় রাখবে। আমরাই করেছি, এটা আমরাই করবো, ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন। আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবে বরাবর চিন্তা করেছে, দেশকে তারা ওইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। বন্ধুগণ, একটা কথা আমাদের মনে রাখতে হবে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত জনগণ যেহেতু চায়, আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম। সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, বাংলাদেশে একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দেশ হিসাবে দেখতে চায়। আজকে তাই আমি কথা বাড়াবো না। আমি আপনাদের অবদান, আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছে, তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কই, এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করে? আমরা এই যে দেখুন, 142 জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে। আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা, তারা বলো যে না, হয়। তাহলে কার নাম গেজেট করছে? যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি গেজেট করতে হয়, তাহলে কার নাম দিয়েছে? আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সঠিক জায়গায় থাকবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমাদের যে শত্রু চতুর্দিকে, আমাদের শত্রু মানে কি? গণতন্ত্রের শত্রু, বিএনপির শত্রু না, মনে রাখবেন। বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এই কথা মাথায় রাখবেন। আমরাই করেছি, এটা আমরাই করবো, ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো। আপনারা নেবেন, ইয়াং জেনারেশন।